সো আজকে আমরা শুরু করব হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে। সো আগে ব্যাপারটা বুঝি কি বুলিয়ান অ্যালজেব্রা কি হয়, কেন করি, কিসের জন্য করি, সেই জায়গাটা বুঝবো। তারপরে এটার একটু ডিটেলসে যাব আমরা। ফার্স্ট অফ অল, বুলিয়ান অ্যালজেব্রা ইজ কাইন্ড অফ এন ম্যাথামেটিক্স, যেটা আমি বলতে পারি। যেরকম তোমরা নর্মাল ম্যাথমেটিক অপারেশনস করো, যেরকম 1+2 = 3, দিস ইজ অ্যান অ্যারিথমেটিক অপারেশন। ওরকমই বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে আমাদের একটা ডিফারেন্ট ব্রাঞ্চ অফ ম্যাথামেটিক্স, আমি ইন শর্ট বলতে পারি। তো এই যে পার্টিকুলার ব্রাঞ্চ অফ ম্যাথামেটিক্স যেটা আছে, সেখানের মধ্যে কনস্ট্যান্ট যেটা রয়েছে সেটার দুটো ভ্যালু থাকে। যেরকম আমরা অ্যারিথমেটিক অপারেশনসে যেটা করি, কি একটা কনস্ট্যান্টের আমার অনেকগুলো ইনফাইনাইট নাম্বারস অফ ভ্যালুস থাকতে পারে। যেরকম এক্স এর ভ্যালু আমাদের -ইনফিনিটির থেকে শুরু হয়ে আমাদের পজিটিভ ইনফিনিটির মধ্যে যে কোনো একটা ভ্যালু থাকতে পারে। বাট বুলিয়ান অ্যালজেব্রার স্পেশালিটি হলোই হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রাতে একটা ভ্যারিয়েবলের ভ্যালু বা আমাদের দুটো কনস্ট্যান্টই রয়েছে, যেটা হচ্ছে the possible value for an variable can be ট্রু হতে পারে বা ফলস হতে পারে। তো তোমরা পাইথনে পড়েছো this kind of an variable that can either store true or can store false is known as a boolean variable। তো এটাকে আমরা বুলিয়ান ভ্যারিয়েবল বলি। সো বুলিয়ান অ্যালজেব্রাতে আমাদের অনলি দুটো কনস্ট্যান্ট রয়েছে, দ্যাট ইজ ট্রু অ্যান্ড ফলস। সো ম্যাথামেটিক্স যখনই আমরা পড়ি, যেরকম আমরা অ্যারিথমেটিক অপারেশনস যখন করছিলাম, সো ওখানের মধ্যে আমাদের অ্যারিথমেটিক প্লাস ছিল, মাইনাস ছিল, মাল্টিপ্লিকেশন ছিল, তারপরে ডিভাইড ছিল, ফ্লোর ডিভিশন ছিল, এক্সপোনেন্ট ছিল, এরকম করে আমাদের অনেকগুলো অপারেশনস ছিল। বাট অন দি আদার হ্যান্ড আমাদের কিন্তু বুলিয়ান অ্যালজেব্রাতে আলাদা অপারেশনস রয়েছে। সো হোয়াট আর দি পসিবল অপারেশনস ইন বুলিয়ান অ্যালজেব্রা? প্রথম অপারেশন যেটা বুলিয়ান অ্যালজেব্রাতে আছে সেটা হচ্ছে আমাদের অ্যান্ড অপারেশন ডিনোটেড বাই আ পয়েন্ট। এটা হচ্ছে আমাদের ম্যাথামেটিক্যাল সিম্বল, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যান্ড অপারেশন। তারপরে সেকেন্ড আমাদের রয়েছে অর অপারেশন, যেটাকে আমরা ডিনোট করি হচ্ছে প্লাস দিয়ে। So what we have? We have AND operation, we have OR operation. এটার পরে আমাদের অপারেশন যেটা হচ্ছে দ্যাট ইজ নট অপারেশন। নট অপারেশনটা আমি ডিনোট করি হচ্ছে একটা ভ্যারিয়েবলের উপরে একটা বার দিয়ে। তো এই যে স্কোয়ারটা যেটা করলাম দ্যাট ডিনোটস এন ভ্যারিয়েবল, এন্ড উপরে যে বারটা দিলাম সেটা হচ্ছে আমাদের নট অপারেটর। এটার পরে আমাদের একটা অপারেটর রয়েছে যেটাকে আমরা বলি হচ্ছে এক্সঅর অপারেটর অর এক্সক্লুসিভ অর অপারেটর, যেটাকে ডিনোট করি হচ্ছে আমরা প্লাস এটা দিয়ে। একটা সার্কেলের মধ্যে প্লাস দিয়ে ডিনোট করি হচ্ছে এক্সঅর অপারেটরকে। অ্যান্ড আমাদের ফিফথের অপারেটর রয়েছে এক্স নর অপারেটর, যেটাকে আমরা ডিনোট করি হচ্ছে একটা সার্কেল, সেটার মধ্যে একটা ডট দিয়ে। তো আমাদের কাছে কি কি রয়েছে? আমাদের কাছে অ্যান্ড অপারেটর রয়েছে, অর অপারেটর রয়েছে, নট অপারেটর রয়েছে, এক্সঅর অপারেটর রয়েছে, অ্যান্ড এক্সনর অপারেটর রয়েছে। দিজ আর দি ফান্ডামেন্টাল অপারেটরস দ্যাট আর দেয়ার ইন বুলিয়ান অ্যালজেব্রা। যেরকম অ্যারিথমেটিক অ্যালজেব্রাতে আমাদের প্লাস মাইনাস ইনটু ডিভাইড রয়েছে, তো সেই জায়গাতে আমাদের অ্যান্ড, অর, নট, XOR, XNOR, these are the fundamental operators present in Boolean algebra। তো এটাকে ইজিলি বোঝার জন্য আমি একটা সিম্পল টাইপ টেবিল বানাবো। সেই টেবিলের মধ্যে প্রত্যেক কটা এলিমেন্টস আর প্রত্যেক কটা অপারেশনসকে ভালো করে ডিসকাস করব। সো লেট আস মেক এ টেবিল হিয়ার। আমি এজিউম করছি আমাদের কাছে দুটো ভ্যারিয়েবল রয়েছে, অ্যান্ড এটা হচ্ছে আমাদের বুলিয়ান ভ্যারিয়েবলস। আমি কি জানি আমাদের বুলিয়ান ভ্যারিয়েবলস যেটা থাকে, বুলিয়ান ভ্যারিয়েবলসে আমাদের দুটো পসিবল ভ্যালুজ হয়। হোয়াট আর দোজ পসিবল ভ্যালুজ? ইদার আমাদের ট্রু হতে পারে, না হলে আমাদের ফলস
হতে পারে। তো এরকম করে আমরা টোটাল 4টে কম্বিনেশন ফর্ম করতে পারি। টোটাল 4টে কম্বিনেশন কি করে? এর পসিবল ভ্যালু হচ্ছে আমাদের ট্রু অর ফলস, অ্যান্ড বি এর পসিবল ভ্যালু হচ্ছে আমাদের ট্রু অর ফলস। সো তো 2 ইন্টু 2 4, তো টোটাল এই দুটোকে মিলিয়ে আমাদের 4টে কম্বিনেশন হতে পারে। ট্রু কে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে 1 দিয়ে, ফলস কে রিপ্রেজেন্ট করি হচ্ছে 0 দিয়ে। সো যখন আমি টেবিলটা বানাবো, তো এখানের মধ্যে প্রথম কম্বিনেশন লিখলাম হচ্ছে 0 0, তারপরে আসবে হচ্ছে আমাদের 0 1, তারপরে আসবে হচ্ছে আমাদের 1 0, তারপরে লাস্টে আসবে হচ্ছে আমাদের 1 1. So this is a systematic diagram of all the variables that are present there. Okay? একবার আগের পেজে যাবেন। সো আমাদের কাছে a একটা ভ্যারিয়েবল রয়েছে, b একটা ভ্যারিয়েবল রয়েছে। তো প্রথমে আসবো হচ্ছে আমরা নট অপারেটরে। নট অপারেটর কে আমরা জানি ভ্যারিয়েবলের উপরে যদি এরকম একটা বার দিই, তখন এটাকে বলি হচ্ছে আমরা নট অপারেটর। সো নট অপারেটর কি করে? নট অপারেটর যে ভ্যালু থাকে সেটাকে ঠিক কমপ্লিমেন্ট করে দেয় বা ইনভার্স করে দেয়। সো আমার এর ভ্যালু যদি 0 থাকে, তখন নট এর ভ্যালু হবে 1। এর ভ্যালু যদি 0 থাকে, নট এর ভ্যালু হবে 1। এর ভ্যালু 1 থাকলে নট এর ভ্যালু হবে 0, অ্যান্ড এর ভ্যালু 1 থাকলে নট এর ভ্যালু হবে 0। সিমিলারলি যখন আমরা নট এ যখন করেছি, আমি নট বিটাও করে নিই। নট বিটা যদি করি, তো বি এর ভ্যালু আমাদের 0 রয়েছে, নট বি আমাদের 1 হবে, এটা 0 হবে, এটা 1 হবে, তারপরে আমাদের 0 হবে। তো এটা গেল হচ্ছে আমাদের নট অপারেটর। দুটো করলাম, দুটো আলাদা করে তোমাদেরকে বোঝালাম। এখন আসি হচ্ছে অ্যান্ড অপারেটরের দিকে। অ্যান্ড অপারেটর তোমরা যখন এক্সপ্রেশন বগেরা করেছিলে, তখন তোমরা অ্যান্ড অপারেটর দেখেছো। সো অ্যান্ড অপারেটরকে আমরা ডিনোট করি হচ্ছে একটা নর্মাল ছোট্ট একটা পয়েন্ট দিয়ে। তো এ অ্যান্ড বি যদি করতে চাই, তখন আমরা লিখবো হচ্ছে এ ডট বি। অ্যান্ড হোয়াট ডাজ দিস এ ডট বি সিগনিফাইস? এ ডট বি সিগনিফাইস দ্যাট এ অ্যান্ড বি। আমি কি জানি, অ্যান্ড অপারেশন যখন করি, তখন আমাদের দুটো যদি ট্রু হয়, তখনই আমাদের রেজাল্টেন্টটা ট্রু হয়। বাকি সময় যদি একটাও যদি ফলস থাকে, তখন আমার রেজাল্টটা কিন্তু পুরোপুরি ফলস হয়ে যায়। তো 1 অ্যান্ড 0 মানে ট্রু অ্যান্ড ফলস, আমাদের ফলস এলো। ফলস অ্যান্ড 1 আমাদের ফলস এলো। ফলস অ্যান্ড ফলস আমাদের ফলস এলো। এটা হলো হচ্ছে আমাদের অ্যান্ড অপারেটর। সো অ্যান্ড অপারেটরে আমরা কি করি? অ্যান্ড অপারেটরে যেখানে যেখানে আমাদের ভ্যালুস গুলো, যখনই আমাদের দুটো ভ্যালু ট্রু হবে, তখনই আমাদের রেজাল্টেন্ট ভ্যালুটা ট্রু হবে। আদারওয়াইজ একটাও যদি ফলস থাকে, তখন আমাদের রেজাল্টেন্ট ভ্যালুটা ফলস হয়ে যাবে। এখানে 0 লিখেছি, 0 ডিনোটস ফলস। এটার পরে আসবো হচ্ছে আমরা অর অপারেটরে। অ্যান্ড আমরা জানি অর অপারেটরটাকে আমি ডিনোট করি হচ্ছে ইউজিং প্লাস সাইন। সো আমি যদি এ অর বি যদি করতে চাই, দ্যাট ইজ এ প্লাস বি, অ্যান্ড প্লাস স্ট্যান্ডস ফর অর যদি হয়, তো এ অর বি করতে চাইলে আমরা এটা লিখব। অর অপারেশন যখন আমরা করি, তখন কি জানি, অর অপারেশন করার সময় যদি একটাও যদি ট্রু থাকে, তখন আমাদের পুরো রেজাল্টটা ট্রু হয়ে যায়। দ্যাট মিনস 0 অর 0, ফলস অর ফলস, আমাদের ফলস আসে। ফলস অর ট্রু, একটা ফলস আছে, একটা ট্রু রয়েছে, তো ফলস অর ট্রু আমাদের রেজাল্টটা ট্রু আসবে। এটা আছে অর অপারেশনে যদি একটাও ভ্যালু যদি ট্রু আসে, পুরো এক্সপ্রেশনটা আমাদের ট্রু হয়ে যায়। তারপরে 1
or 0, 1 1 or 1, true or true, আমাদের ট্রু, যেটা মানে আমি 1 বসালাম। এটা হলো হচ্ছে আমাদের অর অপারেশন। অর অপারেশনটা আমি বুঝলাম। অর অপারেশনটা বোঝার পরে আমরা আসবো হচ্ছে এক্সঅর অপারেশনে। সো অ্যান্ড অপারেশন গেল, অর অপারেশন গেল, নট অপারেশন গেল। এখন আসি হচ্ছে এক্সঅর অপারেশনে। এক্সঅর অপারেশন ইজ রিপ্রেজেন্টেড বাই এ প্লাস, এটা একটা সার্কেলের মধ্যে আসবে, অ্যান্ড বি। সো এক্সঅর লিখি, এক্সঅরকে আমরা বলি হচ্ছে এক্সক্লুসিভ অর অলসো। সো দিস ইজ আওয়ার এক্সঅর। অ্যান্ড হোয়াট ইজ দি থিওরি বিহাইন্ড আওয়ার এক্সঅর? এক্সঅর অপারেশনে দুটো যদি ডিফারেন্ট বিট যদি হয় তখন আমার রেজাল্টটা 1 আসে। যদি দুটো সেম হয় তখন আমাদের 0 আসে। যেরকম সেম bit value, same bit gives us 0, different bit gives us 1। যেরকম 0 0 দুটো সেম ভ্যালুজ রয়েছে, তো এটার রেজাল্ট আমাদের 1 আসবে। তো একবার যদি টেবিলটা যদি নোটিস করি, 0 এক্সঅর 0, দুটো ভ্যালু সেম রয়েছে, তাই জন্য এটা আমাদের 0 আসবে। 1 এক্সঅর 1, দুটোর ভ্যালু সেম রয়েছে, তাই জন্য এটার ভ্যালু আমাদের 0 আসবে। বাট 1 এক্সঅর 1, দুটোর ভ্যালু ডিফারেন্ট রয়েছে, যখন দুটোর ভ্যালু ডিফারেন্ট হবে তখন আমাদের 1 আসবে, এটার ভ্যালু 1 আসবে। 1 এক্সঅর 0, দুটোর ভ্যালু ডিফারেন্ট রয়েছে, ইন দিস কেস আমাদের এটা 1 আসবে। এটা হলো এক্সঅর। এটার পরে আমাদের আসবে হচ্ছে এক্স নর। অ্যাজ দি নেম সাজেস্ট, আমাদের এক্স নর যেটা হয় সেটা হয় হচ্ছে কমপ্লিমেন্ট অফ এক্সঅর। আমরা যখন এক্সঅরের কমপ্লিমেন্ট করি তখন আমরা পাই হচ্ছে এক্স নর। সো এক্স নরকে আমি লিখতে পারি হচ্ছে এ, একটা সার্কেল, সার্কেলের মধ্যে ডট, অ্যান্ড বি, এটা হচ্ছে আমাদের এক্স নর। সো এক্স নর যেটা হয়, XNOR is an complement of XOR. সো যেখানে যেখানে আমরা 0 পেয়েছি, XNOR এর সেখানে 1 পাবো। এটা আমাদের 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। তো কি বলতে পারছি? XNOR এ আমাদের দুটো ভ্যালু যদি সেম হয়, দুটো বিট যদি সেম হয়, যেরকম 0 0, তখন আমাদের 1 এলো। 1 1, তখন আমাদের 1 এলো। যদি দুটো বিট যদি ডিফারেন্ট হয়, যেরকম 0 1 রয়েছে তখন আমাদের 0 এলো, 1 0 রয়েছে তখন আমাদের 0 এলো। তো এটা ছিল হচ্ছে ফর এক্সঅর। দিস রুল ইজ ফর এক্সঅর, অ্যান্ড এক্সনর এর রুল যেটা হয়ে যাবে, সেম সেম বিট 1 অ্যান্ড ডিফারেন্ট বিট 0, এটা হয়ে যাবে আমাদের এক্সনর এর রুল। এগুলো ছিল হচ্ছে আমাদের একটা বেসিক আইডিয়া অফ হাউ দিস অপারেশনস আর ওয়ার্কিং। সো আমরা কি কি অপারেশনস দেখলাম? নট অপারেশন দেখলাম, অ্যান্ড অপারেশন দেখলাম, অর অপারেশন দেখলাম, এক্সঅর অপারেশন দেখলাম, তারপরে এক্সনর অপারেশন দেখলাম। এখানের মধ্যে টোটাল 5টা অপারেশন আমরা শিখলাম, নট, অ্যান্ড, অর, এক্সঅর, এক্সনর, টোটাল 5টা অপারেশন আমরা শিখেছি। এই অপারেশনটার বাদে, এটা তো ছিল হচ্ছে আমাদের নর্মাল একটা অপারেশন, এটার বাদে আমাদের সার্কিট রিপ্রেজেন্টেশনও রয়েছে। অ্যাকচুয়ালি এই বুলিয়ান অ্যালজেব্রাটাকে আমরা ইউজ করি হচ্ছে টু মেক সার্কিটস। ইলেকট্রনিক সার্কিটস যখন বানাই, তো ইলেকট্রনিক সার্কিটস বানানোর জন্য আমরা কিন্তু বুলিয়ান অ্যালজেব্রাকে ইউজ করি। সো প্রত্যেক কটা অপারেশনস যেগুলো রয়েছে সেগুলোকে আমরা বলি হচ্ছে গেট অপারেশনস, কে বলি হচ্ছে গেটস। অ্যান্ড যেরকম আমরা ইলেকট্রিক্যাল সার্কিটে দেখেছিলাম,
ইলেকট্রিক্যাল সার্কিটে কি দেখি? ইলেকট্রিক্যাল সার্কিটে আমাদের ডিফারেন্ট সার্কিট কম্পোনেন্টস এর জন্য আমাদের সিম্বল রয়েছে। যেরকম রেজিস্টারের একটা সিম্বল থাকে, তারপরে সিম্বল হয় হচ্ছে আমাদের একটা বাল্বের সিম্বল হয়, সুইচের সিম্বল হয়, ওয়্যারের সিম্বল হয়। সো ডিফারেন্ট সার্কিট কম্পোনেন্টস এর আমাদের ডিফারেন্ট সিম্বল থাকে। তো আমরা এই বুলিয়ান অ্যালজেব্রাকে ইউজ করে, বুলিয়ান অপারেশনস গুলোকে ইউজ করে আমরা কিন্তু সার্কিটস বানাই। তাই জন্য এইগুলো কিন্তু আমাদের একটা সার্কিট ডায়াগ্রাম রয়েছে। আচ্ছা, এখান থেকে আরো দুটো আমি মিস করে গেছি, সেই মিসের ব্যাপারগুলো লিখে দিচ্ছি, অ্যাকচুয়ালি জায়গা রেখেছিলাম। একটা হচ্ছে আমাদের ন্যান্ড। সো হোয়াট উইল বি ন্যান্ড? অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের নর। as the name suggest আমাদের NAND হচ্ছে AND এর কমপ্লিমেন্ট, NOR হচ্ছে সো NAND হচ্ছে AND এর কমপ্লিমেন্ট, NOR হচ্ছে আমাদের OR এর কমপ্লিমেন্ট। সো এই কমপ্লিমেন্ট রুলটা যদি লাগাই আমরা, তো NAND যদি হয়, NAND কে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে এটা হলো AND, not and is NAND। তো আমরা AND অপারেশনের উপরে যদি এরকম একটা বার লাগিয়ে দিই, that denotes our NAND। তো 0 যেখানে আছে সেটা আমাদের 1 হয়ে যাবে, 1 1 0 হলো। and NOR মানে হচ্ছে not or, that means x plus b, ওটার উপরে একটা বার আসবে। তো এটা হলে আমাদের কি হয়ে যাবে? that is 1 0 0 0। তো এইগুলো হচ্ছে আমাদের অপারেশন। অ্যান্ড XOR এর অপোজিট হচ্ছে XNOR। XNOR এর অপোজিট হচ্ছে আমাদের XNOR। ঠিক? once we are comfortable with this one, আরো প্র্যাকটিস লাগবে, এটা তো জাস্ট আমি থিওরিটা বললাম। once we are comfortable with the theory, let us go with the circuit representation। আগে যতগুলো থিওরি রয়েছে আমাদের, সেই থিওরি গুলো ডিসকাস করে নিই। থিওরি গুলো ডিসকাস করে নেওয়ার পরে অ্যাজ এন্ড ওয়েন প্র্যাকটিস করব, প্র্যাকটিস করতে করতে আমাদের পুরো ব্যাপারটা ভালো করে ক্লিয়ার হবে। তো সার্কিট রিপ্রেজেন্টেশনের দিকে একবার আসি। তো অপারেশনস গুলোকে আমরা গেটস বলে থাকি। কি বলে থাকি? গেটস বলে থাকি। সো আমাদের কি কি অপারেশন রয়েছে? অপারেশনের মধ্যে আমাদের ফার্স্টে রয়েছে অ্যান্ড অপারেশন। অ্যান্ড অপারেশনের সার্কিটটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি হচ্ছে এটা 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 হচ্ছে আমাদের ইনপুট লাইনস। যেরকম আমরা ইলেকট্রিক্যাল সার্কিটে ওয়্যারস গুলোকে লাইন দিয়ে রিপ্রেজেন্ট করি, এখানেও আমি ওয়্যারস গুলোকে লাইন দিয়ে রিপ্রেজেন্ট করব। সো ইন দিস পার্টিকুলার কেস আমি দেখতে পাচ্ছি আমাদের দুটো ইনপুট আসছে, এটাকে আমরা বলি হচ্ছে ইনপুট। দুটো ইনপুট আসছে এ অ্যান্ড বি, এখানেও দুটো ইনপুট আসছে, দ্যাট ইজ এ, দ্যাট ইজ বি। অ্যান্ড অপারেশন মানে হচ্ছে, অ্যান্ড গেট মানে হচ্ছে এটা, এটাকে আমরা বলি হচ্ছে অ্যান্ড গেট। কি করে মনে রাখবো? অ্যান্ড এর ডি, দিস ইজ ডি, দিস ইজ ডি, দিস ইজ আওয়ার অ্যান্ড। ঠিক এটার অপোজিট আমাদের আছে হচ্ছে ন্যান্ড। সো ন্যান্ড গেটের সিম্বলটা আমাদের হয়ে যায় হচ্ছে, ন্যান্ড গেটের সিম্বলটা আমাদের হয়ে যায়, ঠিক অ্যান্ডটা লিখবো, অ্যান্ডটা বানালাম, অ্যান্ডটা বানানোর পরে আমি ঠিক অ্যান্ডের আগে এরকম একটা গোল জিনিস বানিয়ে দেব। দিস ইজ ইনপুট এ, দিস ইজ ইনপুট বি, এটা অ্যান্ড এর আগে একটা ছোট্ট একটা গুল্লু জায়গা রয়েছে, সেটা ডিনোট করে, দ্যাট ইজ কমপ্লিমেন্ট অফ অ্যান্ড, দ্যাট ইজ ন্যান্ড। হলো। ন্যান্ড এর পরে আমাদের আসবে হচ্ছে অর। অর দুটো ইনপুট রয়েছে, এটা this one, so this is a, this is b, and এটা হয়ে যাচ্ছে আমাদের a plus b।
এ প্লাস বি মানে হচ্ছে এ অর বি, এটা হচ্ছে এ অ্যান্ড বি, অ্যান্ড এটা হচ্ছে আমাদের এ অ্যান্ড বি উপরে একটা বার, ডিনোটিং দ্যাট দিস ইজ NAND। এখন নিচেরটাতে আসি। তো নরের সিম্বলটা আমাদের কিরকম হয়ে যাবে, দুটো ইনপুট ঢুকবে, দুটো ইনপুট ঢুকলো, তারপরে দুটো ইনপুট ঢুকলে অর গেট আসলো, অর গেটে এরকম ছোট্ট একটা গুল্লু জিনিস বানালাম, এটা আমাদের একটা আউটপুট দেবে, দ্যাট ইজ এ প্লাস বি উপরে একটা বার, ডিনোটিং দ্যাট দিস ইজ অ্যান অর গেট, দ্যাট ইজ এ, দ্যাট ইজ বি। এটা হয়ে গেল আমাদের অর। এখন আসি হচ্ছে এক্সরে। এক্সরের সার্কিট রিপ্রেজেন্টেশন কিরকম, এক্সরের সার্কিট রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা আসলো অর এর মতনই, বিকজ এক্সর মিনস এক্সক্লুসিভ অর, আমাদের অর এর মতনই পুরো ব্যাপারটা আসবে, জাস্ট একটু একটা স্লাইট ডিফারেন্স আসবে। স্লাইট ডিফারেন্সটা আসবে হচ্ছে দিস, এরকম একটা দাগ, তারপরে আরেকটা দাগ, এটা এটা, দিস ইজ, সরি গুল্লুটা তো এক্স নরে হবে, সো আই উইল রিমুভ দিস ওয়ান, অ্যান্ড এখান থেকে আমাদের আউটপুটটা বের হবে, দিস ইজ এ, দিস ইজ বি, অ্যান্ড দিস ইজ এক্স প্লাস দিস, এটা এটা হলো আমাদের এক্সর। তারপরে এক্স নটটা কিরকম হবে আমাদের, এক্স নট, এক্স নটটা পুরো এক্সরের মতনই হবে, দ্যাট ইজ ইনপুট লাইন, ইনপুট লাইন, এটা দিস ওয়ান, তারপরে দিস ওয়ান, দিস ওয়ান, এক্সরটা বানালাম, এক্সরটা বানানোর পরে সামনে একটা গোল জিনিস দিলাম, গোল জিনিসটা দেওয়ার পরে আউটপুটটা বের করলাম, হোয়াট we have a, we have b, and we have a b, হলো। তো কি কি আসলো, and এর কমপ্লিমেন্ট NAND, or এর কমপ্লিমেন্ট NOR, exor এর কমপ্লিমেন্ট হলো XNOR, এটা আসলো। একটা গেট আমাদের বেঁচে থেকে গেল, দ্যাট ইজ নট। নট গেটটাকে সবচেয়ে আলাদা করে করছি বিকজ এটার কোনো লাইক কমপ্লিমেন্ট বা এরকম কিছু নেই, নট ইজ ইটসেলফ এন কমপ্লিমেন্ট, সো নট, নট গেটের একটা জিনিস আমি স্পেশালিটি দেখবো, দ্যাট ইট রিকোয়ার্স অনলি ওয়ান ইনপুট, যেরকম অ্যান্ড এর দুটো ইনপুট লাগছে বা দুটো অপারেন্ড লাগছে, নটের কিন্তু একটা অপারেন্ড ইজ সাফিসিয়েন্ট। সো হোয়াট উই হ্যাভ টু ডু, নট গেটের একটা ইনপুট হবে, and NOT gate is denoted by a triangle, ট্রায়াঙ্গেলের মুখে আমাদের এরকম একটা গোল থাকবে, এটা। সো ইনপুট যদি হয় এ, এটার থেকে আউটপুট বের হবে হচ্ছে আমাদের এ ড্যাশ, এটা হয়ে গেল আমাদের নট গেট। তো কি কি দেখলাম, অ্যান্ড, NAND, অর, নর, এক্সর, এক্সনর, তারপরে নট। সো দিস ইজ আওয়ার ডায়াগ্রাম, অর যেটা বলতে পারি সব অপারেশনস এর একটা ডেসক্রিপশন, অ্যান্ড এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। সো আমাদের দুটো কোয়েশ্চেন রয়েছে, সেটা হচ্ছে এই যে এক্সপ্রেশনটা যেটা দেয়া রয়েছে সেটা ট্রুথ টেবিলটাকে বানাতে হবে। সো হোয়াট ডু উই আন্ডারস্ট্যান্ড বাই ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল হচ্ছে, একদম মন দিয়ে শোনো, this systematic representation of all the possible output of an expression, এই পার্টিকুলার এক্সপ্রেশনের যতগুলো আউটপুট হতে পারে সেই সব আউটপুট গুলোকে আমি যদি সিস্টেমেটিক্যালি যদি শো করি তখন সেটাকেই আমরা ট্রুথ টেবিল বলি। সো আমরা যদি যে কোনো একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন যদি নিয়ে নিই, ফর এক্সাম্পল আমি বললাম হচ্ছে এক্স ইন্টু ওয়াই প্লাস জেড, তো এটার পসিবল আউটপুট আমাদের ইনফাইনাইট পসিবল আউটপুট হয়ে যাবে, যেটাকে আমাদের সিস্টেমেটিকলি ড্র করা পসিবল নয়, বিকজ এক্স এর ইনফাইনাইট পসিবিলিটিস, ওয়াই এর ইনফাইনাইট পসিবিলিটিস, জেড এর ইনফাইনাইট পসিবিলিটিস, দ্যাট ইজ ওয়াই এই পুরো এক্সপ্রেশনটা মিলিয়ে আমার ইনফাইনাইট পসিবিলিটিস আসবে। কিন্তু
আমি যদি বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে যদি কথা বলি, বুলিয়ান অ্যালজেব্রাতে আমাদের সবারই একটা ফাইনাইট নাম্বার অফ পসিবিলিটিস রয়েছে। দ্যাট মিন্স আমাদের a যে রয়েছে, ভ্যারিয়েবল a has only two possible values, variable b has only two possible values, variable c has only two possible values. এই পার্টিকুলার এক্সপ্রেশনে আমাদের তিনটে ভ্যালু ইউজ হয়েছে, দ্যাট ইজ a, b or c ইউজ হয়েছে। সো এর টোটাল পসিবল আউটপুটস পসিবল ইজ 2, b এর পসিবল ইজ 2 and c এর পসিবল ইজ অলসো 2। তো 2 into 2 into 2 আমাদের 8। তো টোটাল পসিবল আউটপুট এই এক্সপ্রেশনের হয়ে গেল হচ্ছে আমাদের 8। তো এটাকে আমি একটু জেনারেলাইজ করে বলতে পারি হচ্ছে, এটা জেনারেলাইজেশন হয় হচ্ছে, this generalization stands that if we have n variables in an expression, if we have n variables, এখানে তিনটে ভ্যারিয়েবল রয়েছে, আমাদের একটা এক্সপ্রেশনে যদি n variables যদি হয়, then total possible output is 2 to the power n। কেন? সবার দুটো করে থাকবে, so 2 into 2 into 2 into 2 করে যদি করতে থাকি, then it gives us 2 to the power n, like 2 into 2 dot 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 2, that is 2 to the power n। তো এখানের মধ্যে তিনটে ভ্যারিয়েবল রয়েছে a, b and c, so the possible output is 2 to the power 3, that is 8। এখন আসি হচ্ছে কি করে আমি এটা ট্রুথ টেবিলটাকে ড্র করব আর এটা পসিবল আউটপুটস গুলোকে বের করব। তো আগে আমি সিস্টেমেটিক ইনপুটস গুলোকে বের করে নিই। হোয়াট we have a, then we have b, then we have c। টোটাল কটা পসিবল রয়েছে আমাদের? টোটাল 8 পসিবল আউটপুটস রয়েছে। তো আমি 8টা রো বানাবো। কি করে আমি রো গুলোর মধ্যে ভ্যালুস গুলো ভরছি সেগুলো কিন্তু মন দিয়ে দেখবে। অনেকে এই কনফিউশন জায়গাগুলোকে করতে পারে না। এটা বুলিয়ান অ্যালজেব্রা ইজ ভেরি সিম্পল, কিন্তু কনফিউশন হয়ে যাবার চান্সেস অনেক থাকে, বিকজ অ্যাট দি এন্ড অফ দি ডে উই আর অনলি ডিলিং উইথ টু নাম্বারস লাইক 0 অ্যান্ড 1। তো অনেকেরই অনেক কনফিউশন হয়ে যায়। সো দ্যাট কনফিউশন গুলো যদি না হয় তখন এই ছোট ছোট ট্রিক্স গুলোকে মন দিয়ে দেখবে। সো হাউ মেনি we have done 3, হবে না মনে হচ্ছে জায়গা, 4, 5, 6, and ওকে। সো আমি ড্র করে নিয়েছি। সো টোটাল 8টা কম্বিনেশন, দ্যাট ইজ 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখন কি করে ইনপুট গুলোকে ফিল করছি দেখো। সি, এটার সি দুটো পসিবিলিটিস রয়েছে, 0, 1, 0, 1, 0, 1, 0, 1। সিতে আমি অল্টারনেটিভ করে জিরোস এন্ড ওয়ান গুলোকে বসালাম। নাও উই গো টু বি, 0, 0, 1, 1, 0, 0, 1, 1। বিতে আমি দুটো করে করে বসালাম। লাস্টে আমি এ তে আসবো, দ্যাট ইজ 0, 0, 0, 0, 1, 1, 1, 1। যত আমি রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড অব্দি যাব, এই জিরো সংখ্যাগুলো বাড়াতে থাকবো, মানে সাইকেলটাকে কমাতে থাকবো। দেখো এখানের মধ্যে 4টে 0, 4টে 1, দুটো 0, দুটো 1, একটা 0, একটা 1। তো হাউ ইট ইজ ডান? এটা হচ্ছে আমাদের 0th প্লেস, দিস ইজ আওয়ার 0th প্লেস। তো 0th প্লেস মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 0 যদি করি, 2 টু দি পাওয়ার 0 হচ্ছে আমাদের ইকুয়াল টু 1। 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তার জন্য একটা 0, একটা 1, এটা মনে রাখবেন। তারপরে এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্লেস। ফার্স্ট প্লেস মানে
2 to the power 1 that is equal to 2, that means দুটো 0 দুটো 1, দুটো 0 দুটো 1। তারপরে এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্লেস, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 2 দ্যাট ইজ ইকুয়াল টু 4। তো আমাদের চারটে 0 চারটে 1 এসছে। তারপরে যদি কোনো ভ্যারিয়েবল থাকতো সেটা হয়ে যেত আমাদের থার্ড প্লেস, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8। তো আমাদের 8টা 0 8টা 1। তো ফোর্থ প্লেস অবধি মানে থার্ড প্লেস অবধি দেয়, তার থেকে বেশি দেয় না, কেন কি তখন টেবিলটা আস্তে আস্তে বড় হতে থাকে। তো ফার্স্টে আমি ক্যালকুলেট করব হচ্ছে যেগুলো যেগুলো ডিসক্রিট টার্মস আমাদের দেয়া রয়েছে। ডিসক্রিট টার্মস কি কি দেয়া রয়েছে? আমাদের এ বি দেয়া রয়েছে, তারপরে বি সি এটা দেয়া রয়েছে, তারপরে আমাদের সি ড্যাশ এটা দেয়া রয়েছে। তো এখানের মধ্যে এ ড্যাশ সি ড্যাশ অ্যান্ড বি ড্যাশ সবারই লাগছে। তো আমি সি ড্যাশ এ ড্যাশ বি ড্যাশকেও ক্যালকুলেট করে নেব। সো এ ড্যাশকে ক্যালকুলেট করব, তারপরে আমি ক্যালকুলেট করব হচ্ছে বি ড্যাশকে ক্যালকুলেট করব, তারপরে আমি ক্যালকুলেট করব হচ্ছে সি ড্যাশকে। তো এটা যদি করি এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ, তো চারটে 0 চারটে 1 রয়েছে, ঠিক উল্টো হয়ে যাবে 1 1 1 1 0 0 0 0। তারপরে দুটো 0 দুটো 1 রয়েছে, তাহলে উল্টো হয়ে যাবে দুটো 1 দুটো 0 দুটো 1 দুটো 0। সি তে 0 1 রয়েছে, দ্যাট মিনস 1 0 1 0 1 0 1 0 হলো। তো এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ বের হলো। স্যার একটু বলুন এইটা সাজালাম এরকম ভাবে কেন, মানে তিনটে এরকম ভাবে সাজালাম? তো লেট আস কন্টিনিউ এবার। তো এখানের মধ্যে আমাদের এই ডিসক্রিট এক্সপ্রেশনস গুলোকে দেখি, আমাদের কাছে কি রয়েছে? এ বি রয়েছে, তারপরে আমাদের কাছে রয়েছে বি ড্যাশ সি রয়েছে, তারপরে রয়েছে আমাদের কাছে সি ড্যাশ এ ড্যাশ এটা রয়েছে। তো আমি কি জানি এ অ্যান্ড বি 0 0 রয়েছে, এ 0 রয়েছে বি 0 রয়েছে, দিস ইজ 0। তারপরে 0 0 এটা 0, তারপরে 1 0 1 দিস ইজ 0 0 1 দিস ইজ 0। অ্যান্ড অপারেশন করছি 1 0 0 1 0 0 1 1 1 1 1 1। তো এটা আসলো হচ্ছে আমাদের এ অ্যান্ড বি এর রেজাল্ট। এখন বি ড্যাশ সি দেখি। বি ড্যাশ সি মানে হচ্ছে আমি পার্টিকুলার এই রোটাকে খেয়াল করব অ্যান্ড এই রোটাকে খেয়াল করব, বি ড্যাশ সি। সো বি ড্যাশ সি যদি করি তখন আমাদের আসবে হচ্ছে 1 0 দ্যাট ইজ 0, 1 1 দ্যাট ইজ 1, 0 0 দ্যাট ইজ 0, 0 1 দ্যাট ইজ 0, 1 0 that is again 0, 1 1 that is 1, তারপরে 0 0 that is also 0, তারপরে 0 1 that is also 0। তো এটা হলো হচ্ছে আমাদের বি ড্যাশ সি। এখন আসবো হচ্ছে সি ড্যাশ এ ড্যাশ। সি ড্যাশ এ ড্যাশ মানে হচ্ছে এটাকে কনসিডার করব অ্যান্ড এটাকে কনসিডার করব। সো 1 1 it is 1, 1 0 that is 0, 1 1 that is 1, 1 0 that is 0, 0 1 that is 0, 0 0 that is 0, 0 1 that is 0, 0 0 that is 1। তো কি কি পেলাম? তো প্রত্যেকটার মধ্যে আমি দুটো 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 করে 1 পেয়েছি। এখন আসি হচ্ছে পুরোটাকে প্লাস দিয়ে অ্যাড করা। আমি এজিউম করলাম এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এ, না করলেও চলে, কিছু যায় আসে না, জাস্ট দ্যাট আমাকে পুরো ব্যাপারটা যদি লিখতে না হয় তাই জন্য আমি লিখছি। এটা বি অ্যান্ড এটা সি।
তো আমাদের এন্ড রেজাল্টটা হচ্ছে এ অর বি অর সি। অ্যান্ড আমি অর অপারেশনে কি জানি, অর অপারেশনে যদি আমাদের একটাও যদি ট্রু ভ্যালু হয়, একটাও যদি ট্রু ভ্যালু হয়, তখন আমাদের পুরো এক্সপ্রেশনটা ট্রু হয়ে যাবে। দ্যাট ইজ 0 0 1, একটা ট্রু ভ্যালু আমরা পেয়েছি, তাই জন্য দি রেজাল্ট ইজ 1 অর ট্রু। এখানে একটা ট্রু ভ্যালু পেয়েছি, দ্যাট মিনস দ্য রেজাল্ট ইজ 1। এখানে একটা ট্রু ভ্যালু পেয়েছি, রেজাল্ট ইজ 1। এখানে সবগুলোই 0, সবগুলো ফলস থাকলে রেজাল্ট ইজ ফলস, সবগুলো ফলস থাকলে দি রেজাল্ট ইজ ফলস। একটা 1 রয়েছে আমাদের, তো একটা ট্রু রয়েছে, তো রেজাল্ট ইজ 1। একটা 1 রয়েছে আমাদের, রেজাল্ট ইজ 1, অ্যান্ড একটা 1 রয়েছে আমাদের, রেজাল্ট ইজ 1। তো এটা হলো আমাদের এন্ড রেজাল্ট। যদি তোমাকে কেউ যদি বলে কি ড্র আ ট্রুথ টেবিল অফ দিস পার্টিকুলার এক্সপ্রেশন, দিস শুড বি ইয়োর অ্যান্সার। এটা কি দেখালাম, দিস আর দি পসিবল ইনপুটস, সরি পসিবল আউটপুট অফ দি ফলোয়িং সার্কিট বলতে পারি, বা ফলোয়িং এই প্লাস সাইনটা দিয়ে কি বোঝাচ্ছে স্যার, অর বোঝাচ্ছে? সেম এক্সপ্রেশন, উই আর ইন দিস সেকেন্ড কোয়েশ্চেন। তো যেটা করতে হবে আমাদের, ড্র দি সার্কিট ডায়াগ্রাম, এটা সার্কিট ডায়াগ্রামটা বানাতে হবে। মানে যেরকম তোমরা ইলেকট্রিক্যাল সার্কিটস বানাও, ওরকমই তোমাকে এখানে সার্কিটটা বানাতে হবে। আমি নর্মাল সার্কিটসের জায়গাগুলো দেখেছি কি কি আমাদের সার্কিট কম্পোনেন্টস রয়েছে, অ্যান্ড কে এরকম ভাবে রিপ্রেজেন্ট করি, নর কে এরকম ভাবে, অর কে এরকম ভাবে, তো এই জায়গাগুলো আমরা দেখে নিয়েছি। তো সেটাকে ইউজ করে আমি সার্কিটটা বানাবো। আমি একটা ইজি ওয়ে বলছি, ওকে? বইতে যেরকম দেওয়া রয়েছে এটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়, বা ইউজুয়ালি যেটা স্কুলসে করানো হয় সেটাও একটু কমপ্লিকেটেড হয়ে যায়। আমি একদম ইজি ভাবে পুরো ব্যাপারটাকে এক্সপ্লেন করছি, মন দিয়ে শুনবে। এরম ভাবে সার্কিটটা বানালে তোমাদের সার্কিটটা সুন্দর সিস্টেমেটিক ভাবে তৈরি হবে, বুঝতেও সুবিধা হবে, অ্যান্ড যে চেক করছে তারও সুবিধা হবে। অ্যান্ড ট্রাস্ট মি, সিবিএসই এটা প্রেফার করে কি সার্কিট যদি এরকম করে বানানো হয়। এটা বইতে তোমাদের নেই কেন জানি না, কিন্তু এরম ভাবে সার্কিট বানাবে, এন্ড ইট ইজ গোয়িং টু হেল্প ইউ আ লট। তোমাদের বুঝতেও সুবিধা হবে, করতেও সুবিধা হবে। তো এখানের মধ্যে যে যে ইনপুট গুলো রয়েছে সেগুলো একবার লিখে নিই। সার্কিট ডায়াগ্রাম মানে কি, আমরা ওয়্যারস দিয়ে কাজ করছি। এ, এটা হচ্ছে আমাদের ইনপুট এ। বি, এটা হচ্ছে আমাদের ইনপুট বি। তারপরে সি, এটা হচ্ছে আমাদের ইনপুট সি। তো আমাদের তিনটে ইনপুট রয়েছে, এ ইনপুট রয়েছে, বি ইনপুট রয়েছে, সি ইনপুট রয়েছে। এটার পাশে আমি যেটা করব, আমি এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশটা বানিয়ে নেব। এখানে আমরা এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশের ইউজ করছি। সো এখানের মধ্যে এরকম একটা ছোট্ট জায়গা বানালাম, এখানে আমি নট গেটটা দিলাম। ওকে, তো এই পার্টিকুলার যদি এটা যদি আমাদের এ হয়, এটা আমাদের এ ড্যাশ হবে। পাশেরটা যদি বি হয়, তাহলে এই লাইনটা আমাদের বি ড্যাশ হবে। এটা যদি সি হয়, তার পাশের লাইনটা আমাদের সি ড্যাশ হবে। কি আসলো? এটা যদি এ হয় তাহলে এটা এ ড্যাশ হবে, এটা বি হলে এটা বি ড্যাশ হবে, এটা সি হলে এটা আমাদের সি ড্যাশ হবে। এখন আসি, কি বলেছে, এ অ্যান্ড বি। সো এ থেকে আমি একটা লাইন নেব, তো এখান থেকে গোল্লা করছি, অ্যান্ড একটা লাইন নিলাম, অ্যান্ড বি এর থেকে একটা লাইন নিলাম, এখান থেকে একটা নিলাম, এটা। তো এই দুটোকে আমি একটা গেটে দিয়ে দিলাম, যেটাকে আমরা বললাম হচ্ছে এ অ্যান্ড বি। এলো, দিস ইজ আওয়ার অ্যান্ড গেট। তারপরেরটাতে যাই, দ্যাট ইজ বি ড্যাশ সি। বি ড্যাশ সি মানে হচ্ছে আমি বি ড্যাশ থেকে একটা লাইন নেব, তারপরে সি এর থেকে একটা লাইন নেব, দুটোকে আমি অ্যান্ড করে দেব, তো পেলাম হচ্ছে আমি বি
কমপ্লিমেন্ট সি, এটাকে বি কমপ্লিমেন্ট সি বলি বা বি ড্যাশ সি বলি, হলো। তারপরে এই এক্সপ্রেশনটা যদি যাই, একটা হচ্ছে সি কমপ্লিমেন্ট থেকে আমি একটা ওয়ার নিচ্ছি, দ্যাট ইজ সি কমপ্লিমেন্ট। তারপরে আরেকটা নিচ্ছি আমি এ কমপ্লিমেন্ট থেকে, তার মানে এখান থেকে নিচ্ছি। সো উই হ্যাভ টেকেন ইনপুট ফ্রম সি কমপ্লিমেন্ট অ্যাজ ওয়েল এজ ফ্রম এ কমপ্লিমেন্ট, এগুলোকে আমি অ্যান্ড করলাম, হলো। তারপরে এই যে তিনটে এক্সপ্রেশন যেটা আমি পেয়েছি, ইট ক্যান বি কনসিডার্ড অ্যাজ এ বি অ্যান্ড সি, তিনটে পেয়েছি, তিনটেকে আমাকে অর করতে হচ্ছে। সো এত দূরে দূরে অর করবো না, একটু পাশে নিয়ে আসবো এদেরকে, এটা এটা অ্যান্ড এটা, দিস ওয়ান। এখানে এটাকে অর গেট লাগাবো, অর গেট লাগালে আমাদের ফাইনাল রেজাল্টটা চলে আসবে। হোয়াট ইজ আওয়ার ফাইনাল রেজাল্ট? ফাইনাল রেজাল্ট ইজ এ প্লাস বি ড্যাশ সি প্লাস সি ড্যাশ এ ড্যাশ, এটা হয়ে গেল আমাদের ফাইনাল সার্কিট। So this is our circuit diagram. This is our truth table. একটু সার্কিট ডায়াগ্রাম ট্রুথ টেবিলটা প্র্যাকটিস করব। সার্কিট ডায়াগ্রাম ট্রুথ টেবিল প্র্যাকটিস করার পরে আমাদের কয়েকটা প্রুফ বাগেরা রয়েছে, প্রুফ বাগেরাতে পরে আসবো, ওটা আরেকটু প্র্যাকটিস লাগবে, কিন্তু তার আগে আমরা একটু সার্কিট ডায়াগ্রামটা করব।